দুর্ঘটনা কমাতে ৫০০ কিলোমিটার সড়ক নিরাপদ করার উদ্যোগ নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা জানান সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে তেজগাঁয়ে সড়ক ভবনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। দেশে সড়ক দুর্ঘটনা বাড়ছে। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ৫,০০০-এর মতো মানুষ প্রাণ হারায়। এই পরিস্থিতিতে দেশের ৫০০ কিলোমিটার সড়কে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স প্রস্তুত করেছে সরকার। বাড়ানো হচ্ছে হাইওয়ে পুলিশের সক্ষমতা। সংস্থাটি পাচ্ছে ৮০টি টহল মোটরসাইকেল। এছাড়া যানবাহন চালকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে। হস্তান্তর অনুষ্ঠানে সড়কমন্ত্রী বলেন, আইন প্রয়োগ ও মানুষকে সচেতন করে সড়ক দুর্ঘটনা কমাতে চায় সরকার। ৫টি কারণ আমার কাছে মনে হয়েছে। এত গবেষণার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ফিটনেসবিহীন যানবাহন, ফিটনেস ড্রাইভার, জনসচেতনতার অভাব। আরেকটা আছে সীমাহীন গতি, অনিয়ন্ত্রিত গতি, আছেন হেলমেট ব্যবহার না করার প্রবণতা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত জানান, দেশজুড়ে সড়কের পাশে ২৪টি ট্রমা সেন্টার অচিরেই চালু হবে। যে প্রাণহানির ঘটনা ঘটে, যে পঙ্গুত্ব বরণ করে নিতে হয় অসময়ে মানুষকে, সেটাকে প্রিভেন্ট করার জন্য একটি সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে, যার কয়েকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে। এই একই মহাসড়কগুলোকে কেন্দ্র করে আমরা ২৪টি ট্রমা সেন্টার চালু করার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি এবং খুব দ্রুতই আমরা এই ট্রমা সেন্টারগুলো অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি সেন্টার হিসেবে চালু করব। এই সময় সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, পাইলট প্রকল্পের সাফল্যের উপর ভিত্তি করে এই প্রকল্প রাজস্ব খাতে নেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। মানুষের জীবনের ঝুঁকি না বাড়ায়। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।